নমস্কার, আশা করি ভালো আছেন। এখন আমি সাবুর পায়েস রান্না করব। তার জন্য কড়াইয়ে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা দিয়েছি। এখন দুধ ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এরপর সাবু দিয়ে দিব। সাবু খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নরম করবার জন্য। সাবু নরম হয়ে গেলে দ্রুত রান্না করা যায় আর স্বাদও খুব ভালো হয়। ভিজিয়ে রাখা সাবু আরও একবার ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, সাবুতে বালি থাকে, এজন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে ঝুড়িতে করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, দেখবেন একটুও বালি থাকবে না। সাবু ধোয়া হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে দিয়ে দিব। এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, আমি ধুয়ে রাখা সাবু দিয়ে দিলাম। এবার 8-9 মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর লবণ না দিলে কোনো খাবারেই যেন স্বাদ আসে না ঠিক মতো। এদিকে সাবু রান্না চলছে। আমি তো শুধু তেজপাতা দিয়ে সাবু রান্না করছি, দেওয়া যায় অনেক কিছু, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, কিশমিশ, কিন্তু আমার হাতের কাছে তেজপাতাই ছিল, আমি শুধু তেজপাতাই দিয়েছি। তবে দুধের পরিমাণটা বেশি আছে বলে স্বাদ খুব ভালো হবে, কোনো কমতি থাকবে না স্বাদের। এখনও চিনি দেইনি, যেহেতু সাবু এখনও সিদ্ধ হয়ে পারেনি, তাই চিনিটা পরে দিব। চিনি যদি আগে দিয়ে দেই তাহলে তো সাবু সিদ্ধটা হবে না, এজন্য মিষ্টি সবসময় পরে দিতে হবে। সাবু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আসলে চিনি কেউ বেশি খায়, কেউ কম খায়, খাবারটার পরিমাণ বুঝে দিতে হবে। 2-3 মিনিট জাল করে নিব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ তো ঘন হয়ে গেছে, সাবুর পায়েস রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে দিব। এখন কড়াইয়ে থাকা সাবুর পায়েসটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। খুব ঘ্রাণ বের হচ্ছে, খেতেও নিশ্চয়ই খুব স্বাদ হয়েছে। আর এভাবে সাবুর পায়েস রান্না করে খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এই সাবুর পায়েসের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।